আমি রব্বুল আলামিন আমার কাছে আশ্রয় প্রার্থনা করে নিবেন। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আশ্রয় প্রার্থনা করে নি। সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো মহব্বতে জোরে জোরে পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি করে তোমরা আমি রব্বুল আলামিন আমাকে অস্বীকার করতে পারো? এরকম লোক আছে না নাই? বলে দেয়ার ইজ নো গড ইন দ্য সস্তা বলতে কিছু নাই, আছে না নাই? আবার কেউ বলে আমরা ওই যে বান্দর থেকে তৈরি হয়েছি, লাফাইতে লাফাইতে লাশ হয়েছে গেছে, মানুষ হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ডারউইন সে বান্দর বানাতে চায় মানুষগুলোকে। আল্লাহ পাক বলছেন, কি করে তাহলে তোমরা আমি রব্বুল আলামিন আমাকে অস্বীকার করতে চাও? তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের প্রাণের অর্থ বলতে কিছুই ছিল না, প্রাণের স্পন্দন বলতে কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার আমি তোমাদেরকে মউত দেব। দেবে কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যদি পাথর কেটে, স্টোন কেটে, তার চেয়ে তো যদি কঠিন কোন দুর্গ বানাও, কিন্তু আমার মউত থেকে বাঁচার কোনো উপায় নাই। আছে উপায়? মউত কাছেন কুল্লু নাসিন সারিবুন কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেকটা লোককে মউতের শরবত পান করতে হবে, আর প্রত্যেকটা লোককে কবরের ঘরে প্রবেশ করতে হবে। এখন রব্বুল আলামিন বলছেন, তোমাকে পবিত্র কুরআনুল কারীম নামক নিয়ামত দিলাম, কিন্তু তোমাকে যদি অন্ধ বানাই দিই, কোরআন দেখবা না, দেখবে? তোমাকে যদি পুলিশ বানাই দিই, হাবাগোবা বানাই দিই, কোরআন বুঝবা না, গবেষণা করতে পারবা না। তোমাকে যদি বোবা বানাই দিই, কোরআন তেলাওয়াত করতে পারবা না। এখন এই নিয়ামতের কারণে তাহলে অন্য নিয়ামত, বাক শক্তি, দৃষ্টি শক্তি, এরপর অন্তঃকরণ বা দিল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون।